আসসালামু আলাইকুম। কাব্যির আশরাফের হত্যা। কাব্যির আশরাফ ছিল চরম ইসলাম বিদ্রোহী ও ইহুদি সন্ত্রাসী। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিত এবং ইসলামের বিরুদ্ধে যুদ্ধের প্রতি সবচেয়ে আগে মেরে প্রকাশ্যে দিবালোকে দাওয়াত দিত। সে ছিল বনু নাহমানের স্থায়ী কাবিলার লোক, আর তার মা ছিল বনু নাইয়ামের মেয়ে। ছিল গোটা আরবের মধ্যে অন্যতম প্রাচীন ও বৃত্তশালী। তার রূপ, সৌন্দর্য আর সুকুমার অবয়বের গোটা আরবে সুনাম ছিল। পাশাপাশি সে ছিল একজন খ্যাতিমান কবি। তার বসবাসের কেল্লা ছিল বনু নাজিরের বস্তির ভেতরে, মদিনার দক্ষিণ পূর্বে। যখন বদর প্রান্তে হয় সম্বল কয়েকশো মুজাহিদ হাতে কুরাইশদের বড় বড় সর্দার আর সশস্ত্র হাজার হাজার সৈন্যের ডাকাতি তুমারি তকবার তার কাঁধে গিয়ে পড়ল। তখন সে বলল, সত্যি কি তাই? তারা কি আরবের সবচেয়ে সম্মানিত লোক, মানুষের বাচ্চা ও অধিপতি সমতুল্য? সুতরাং মোহাম্মদ যদি এখন তাদের এমন কিছু করে তাকে তবে পৃথিবীর আলোয় বাতাসে বেঁচে থাকা সবচেয়ে মাটির উদরে চলে যাওয়া তো ভালো। অথবা যখন তাহার কাছে এ সংবাদ নিশ্চিতভাবে পৌঁছালো, তখন আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ফুঁফে ফেঁসে উঠল। তাদের শত্রুদের প্রশংসা করে তাদের বিরুদ্ধে লেলিয়ে দিতে শুরু করলো। কেবল এতেই সন্তুষ্ট ছিল না, বরং সে সরাসরি মক্কায় কুরাইশদের কাছে চলে গেল। সেখানে মুতালিব ও ইবনে আবি ওয়াদাহ ও সাহবীর কাছে অবতরণ করলো। তাদের সামনে সে এমন কিছু কবিতা আবৃত্তি করেছিল যাতে বদর প্রান্তে নিহত মুশরিক ও কুফফারদের কথা মনে করে তাদের দিয়ে কাঁদছিল। এর দ্বারা মুশরিকদের আত্মমর্যাদা বোধের আগুন চতুর্দিকে তেজে জ্বালিয়ে দেওয়ার ত্রাস পাচ্ছিল এবং প্রতিশোধের চরম নেতায় তাদেরকে বাচাল করে তুলছিল। তাদের আহ্বান করছিল পুনরায় এক যুদ্ধে প্রস্তুত গ্রহণ করতে। মক্কায় থাকতে আবু সুফিয়ান ও অন্যান্য মুশরিক তাদের জিজ্ঞাসা করলো, আমাদের ধর্ম তোমাদের কাছে অধিক প্রিয় না কি মুহাম্মদ ও তার সঙ্গীদের ধর্ম? আর আর আমাদের মধ্যে কে সর্বাধিক সরল ও সঠিক পথে হাঁটে? সে বলল, ও তোমরাই তাদের চেয়ে অধিক সত্য ও সর্বোত্তম পথে রয়েছে। এ ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন যে, তুমি কি তাদের দেখোনি তারা কিতাবে কিছু অংশ প্রাপ্ত হয়েছে তারা মান্য করেছে প্রতিবাদ শয়তান এবং কাফেরদেরকে বলে যে এরা মুসলমানদের তুলনায় অধিক সরল ও সঠিক পথে রয়েছে। সূরা নিসা আয়াত 51। এরপর কাব এই অবস্থায় মদীনায় ফিরে এলো ও এবার থেকে সাহাবে কেরামে স্ত্রীদের নামে মাঝে অমূলক বিভিন্ন কবিতা আবৃত্তি করতে লাগলো। তারা রচনার সাদ দ্বারা সাহাবে কেরামকে কষ্ট দিতে লাগলো। আর ঠিক এই মুহূর্তে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছে কাব ইবনে আশরাফের একটা ব্যবস্থা দিতে পারবে? কেননা সে আল্লাহ তার রাসূলের তরফ কষ্ট দিয়েছে। তৎক্ষণাৎ মুহাম্মদ বিন মাসলামা ও আবাদ বিন বিশর ও আবু জাহেল, তার নাম ছিল সিলকাত ইবনে সালমা, আর যিনি ছিলেন কাব বিন আশরাফের দুধ ভাই হারেস বিন আউস ও আবু আবাস ইবনে জাহেদ রাদিয়াল্লাহু প্রস্তুত হয়ে গেলেন। এই দলটি আমির ছিলেন মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু। বিভিন্ন রেয়াতে কাব বিন আশরাফের হত্যাকাণ্ড সম্পর্কে যে কাহিনী বর্ণিত আছে তা হলো, যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাব বিন আশরাফের কেউ কিছু করতে পারবে কেননা সে আল্লাহ তার রাসূলকে কষ্ট দিত। তখন মুহাম্মদ বিন মাসলামা দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি চান আমি তাকে হত্যা করে দিই? তিনি বললেন, হ্যাঁ। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে আমাকে কয়েকটি কথা বলার অনুমতি দিন। তিনি বললেন, ঠিক আছে, তুমি বলতে পারো। তখন মুহাম্মদ বিন মাসলামা কাব বিন আশরাফের কাছে এসে বলল, এই
লোকটি রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইঙ্গিত দিলেন আমাদের কাছে তৎকাথায়, তাহলে তিনি আমাদের ভারী বিপদে ফেলে রেখেছেন। কাব তখন বলল, আল্লাহর কসম, এখন তোমরা তাহার প্রতি আরো বিরক্ত হয়ে পড়বে। মোহাম্মদ বিন মাসলামা তা বললেন, আমরা যেহেতু তার অনুগত্য করেছি, এ কারণে তাহাতে এর পরিণতি জানার জন্য পর্যন্ত ছাড়ব না। যাই হোক, আমরা এর এক কিংবা দুই অশাক 14 প্রয়োজন। কাব বলল, ঠিক আছে, তবে তবে কাব বলে, ঠিক আছে, তবে আমার কাছে তোমাকে কিছু বন্ধক রাখতে হবে। ইবনে মাসলামা বললেন, আপনি কি চাচ্ছেন? কাব বলল, তোমার বিবিদেরকে রাখো। ইবনে মাসলামা বললেন, আপনার কাছে কিভাবে আমার বিবিদিকে বন্ধক রাখবো? অথচ আপনি হলেন গোটা আদমের সবচেয়ে সুন্দর ও রমণীকার পুরুষ। কাব বলল, তাহলে তোমার ছেলে মেয়েকে রাখো। ইবনে মাসলামা বললেন, তাতে মানুষ আমাদেরকে গালি দিবে, লোকেরা বলবে এক ওয়াসাক কিংবা দুই ওয়াসাক খাদ্যের জন্য তাদের বাপ তাদেরকে বন্ধক রেখেছে, তখন মানুষ আমাদের গালি দিবে। তবে আপনার কাছে আমার হাতিয়ার বন্ধক রাখতে পারি। কাব বলল, ঠিক আছে, দিয়ে এসো। আবু জাহেল হুবহু মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু পথ অনুসরণ করলো। তিনি কাবা আশরাফের কাছে এসে প্রথমে কিছুক্ষণ বিভিন্ন কবিতা আদান প্রদান করতে লাগলেন। এরপর তাকে বললেন, ভাই ইবনে আশরাফ, আমি একটি প্রয়োজনে আপনার নিকট এসেছি। আমি এখন তাহা আপনার কাছে খুলে বলতে চাই, কিন্তু আমাকে ওয়াদা দিন আর কাউকে তা বলবেন না। কাব বলল, ঠিক আছে, তাই হবে। আবু রাজেলা বললেন, ভাই ইবনে আশরাফ, এই লোকটির ইঙ্গিত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। এখানে এসে তো আমাদের দারুণ বিপদের মধ্যে ফেলে দিয়েছি। গোটা আরব আমাদের শত্রুতে পরিণত হয়েছে। আমাদের বিরুদ্ধে তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে। জীবনে তার দিকে সঙ্গে আমাদের সংযোগ বিচ্ছিন্ন করেছে। এ অবস্থা এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে হয়ে উঠেছে একের পর এক আপদের ছেলে ঘুলি হাঁকিয়ে উঠেছে। এভাবে মোহাম্মদ বিন মাসলামার সঙ্গে যেমন আলোচনা হয়েছিল সে পথ ধরেই তাদের আজকের আলোচনাও সামনে এগিয়ে চললো। কথার ফাঁকে একবার আবু রাজেলা বলে উঠল, আমার কয়েকজন সঙ্গীর অবস্থা হুবহু আমার মতো। আমি চেয়েছিলাম তাদের কেউ আমার সঙ্গে নিয়ে আসতে। আপনি তাদের কাছে কিছু বিক্রি করবেন এবং তাদের উপর ইজতিহাদ করবেন। মোহাম্মদ বিন মাসলামা আবু রাজেলা যে উদ্দেশ্যে এই কথোপকথন আয়োজন করছিলেন, সেক্ষেত্রে তারা পরিপূর্ণ সফল হয়েছিল, কেননা এটাই স্বাভাবিক ছিল যে এরপর যখন সে তাদের হাতিয়ার ও বন্ধু বান্ধব সহ আসতে দেখবে, তখন তার মনে কিছুই উদয় ঘটবে না। সেদিকে ছিল উইজির দ্বিতীয় মতে রবিউল আউয়াল মাসের 14 তারিখ। দিনের শেষে তার দিকে সন্ধ্যা নেমে এলো। কিছুক্ষণ পরে শুরু হলো রাতের আনাগোনা। চন্দ্রলোকের অনুষ্ঠান। এই রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামীকাল সকালে পৃথিবীতে এক নতুন ইতিহাস সৃষ্টি করার জন্য এক জায়গায় সমবেত হলো একটি দল। বিদায়কালে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বাকিউল গারদ পর্যন্ত এগিয়ে দিয়ে গেলে দূতটি কথায় অতি সংক্ষেপে তাদের সকলের উদ্দেশ্যে বললেন, আল্লাহ তাআলার নামে তোমরা পথ চলতে শুরু করো। হায় আল্লাহ, তুমি তাদেরকে তুমি তাদেরকে সাহায্য করো। এরপর তিনি বাড়িতে ফিরে গেলেন। তাদের সফলতা সুরক্ষার জন্য দরবারে ইলাহিতে নামাজ ও মুনাজাত করতে লাগলেন। দলটি কাব বিন আশরাফের দুর্গের কাছে গিয়ে পৌঁছলো। তখন আবু জাহেল কাবকে ডাকলো। সে সদ্য বিবাহ করেছে, তাই তাদের কাছে আসার জন্য উদ্ধৃত স্ত্রী কাবকে বলল, এ সময় কোথায়
তো আমার কান তাদের আওয়াজ শুনতে পেয়েছে, সেখান থেকেই রক্তের গন্ধ আসতে। কাব বলল, আরে ওটা তো আমার ভাই মোহাম্মদ বিন মাসাল্লাহ আর আমার দুধ ভাই আবু রাজেলা। মানুষের দেহে কোনো ডাকে সাড়া দেওয়াই তো বদ্ধতা ও সৌজন্যবোধ নিরন্তর। এরপর মাথায় সুগন্ধি মেখে বেরিয়ে এলো। আবু জাহেলা আগ থেকেই তার সঙ্গীদের বলে রেখেছিল, যখন সে আমাদের কাছে আসবে তখন আমি তার মাথায় সুগন্ধি ঘ্রাণ দেওয়ার স্থলে চুল ধরে ফেলবো। তখনই তোমরা দেখবে তার চুল ধরে আমি তাকে কাবু করে ফেলে। তখন তোমরা কেটে তাকে একযোগে আঘাত করবে, তার দম্ভে চির ইতি ঘটাবে। কাপ তাদের কাছে বিভিন্ন বিতায় কিছুক্ষণ আলাপ করলো। তখন আবু রাজেলা ইবনে আসাম চলুন অজুর পাহাড়ে ঘাটিতে গিয়ে বাকি রাত এখানে গল্প করে কাটিয়ে দিই। কাপ বলল, যদি তোমাদের ইচ্ছা থাকে। তখন তারা সেদিকে হাঁটতে লাগলো। প্রতিবাদে আবু রাজেলা বলল, আমি এ রাতের মতো সুগন্ধ ও সুঘ্রাণ ও রাত কোনোদিনও দেখিনি। তাই তার এ কথা শুনে গর্ব আর অহংকারে মত্ত হয়ে কাব বলে উঠল, আমার কাছে আদমের সবচেয়ে সুগন্ধি রমণী আছে। আবু রাজেলা বলল, আপনার মাথা থেকে খানিকটা ঘ্রাণ দেওয়ার অনুমতি দিন। কাব বলল, হা হা হা, নিজ সংকোচে নিজ সংকোচে দিতে পারো। তখন আবু রাজেলা কাবের মাথার ভিতরে হাত ঢুকিয়ে নিজের ঘ্রাণ দিল, সঙ্গীদেরকেও দিতে বলল। কিন্তু তারপর আবু রাজেলা ভাই আরেকবার কাব হা নিশ্চয়। তখন সে আগের মতো ঘ্রাণ দিল। এতে কাবের অন্তরে স্থির হলো এবং সন্দেহজনক কোনো কিছুই রইল না। কিছুক্ষণ পথ চলার পর আবু রাজেলা বলল, ভাই আরেকবার দেওয়া যায় তো? কাব বলল, হ্যাঁ। তখন কাবের মাথায় আবু রাজেলা হাত ঢুকিয়ে দিল। যখন কিছুটা শক্ত করে ধরতে পারল, কিছুটা ধরতে পারলো, তখন বলে উঠলো, এবার আল্লাহর দুশমনকে তামার করে ফেলো। তখন তাহার উপর কয়েকটি তরবারি ঝাঁপিয়ে পড়লো, কিন্তু কিছুই হলো না। তখন মোহাম্মদ বিন মাসাল্লাহ একটি তুড়ি দিয়ে তার নাভির দিকে বসিয়ে দিল। তুড়ি তার দাড়ি বুড়ি বেরিয়ে গেল। আল্লাহর এই বড় দুশ্মনের প্রাণীর মরদেহ দফাত করে ভূপাতিত হলো এবং মরণের আগে সর্বত্রে এমন এক চিৎকার দিয়েছিল যাতে তার দিকে সবকিছু কেঁপে উঠেছিল। সবকিছু কিল্লাতের সঙ্গে সঙ্গে আগুন বাতি ইত্যাদি জ্বলে উঠলো, কিন্তু কিছুই তার উপকারে এলো না। এরপর দলটি ফিরে এলো। হারিস ইবনে আউস তার এক সঙ্গীর তলোয়ারে খোঁচার আহত হয়েছিলেন এবং তাহার ক্ষত স্থান থেকে রক্ত বেরিয়েছিল। তখন তারা যখন হানাই উজাস নামক স্থানে গিয়ে পৌঁছালেন, তখন দেখলেন হারিস তাদের মাঝে নেই। কিছুক্ষণ অপেক্ষার পরে তিনি এসে তাদের সঙ্গে মিলিত হলেন। এরপর সঙ্গীরা তাকে উঠিয়ে দিল এবং বাকি গারদে পৌঁছে সমুন্নত আওয়াজে তাকবীর দিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তাকবীর ধ্বনি শুনে বুঝতে পারলেন তারা তাদের ভিতরে সফল হয়েছে। এরপর তিনি তাকবীর দিয়ে তাদের কাছে ছুটে এলেন। তাদের কাছে পৌঁছে তিনি বললেন, এই মুখগুলো সবসময় কামিয়াব হোক। তারা বললেন, আপনার মুখও হে আল্লাহর রাসূল। এরপর তারা দুশমনের চিহ্ন বদ্ধক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলেন। তিনি তা দেখে আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং হারিসের সামনে খানিকটা থুতু দিলেন। এতে হারিস সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। হারিসের জখমে খানিকটা থুতু দিলেন, এতে হারিস সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। জীবনে আর কোনোদিনও এখানে তিনি ব্যথা অনুভব করেননি।
যখন ইহুদিরা তাদের সবচেয়ে বড় শক্তি আর আমাদের সর্দার কাব বিন আশরাফ নিহত হওয়ার সংবাদ পেল, তখন তাদের তেরা অন্তরে প্রচন্ড এক ভীতি জায়গা করে দিল। তারা বুঝতে পারলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাউকে দেখে অঙ্গীকার ও চুক্তিতে পিঠ ঠেকিয়ে দিন রাত শান্তির ও নিরাপত্তা ও শৃঙ্খলা নষ্টের ভিতরে তাকে পাশাপাশি কোনো উপদেশ কিংবা পরামর্শ তার কোনো কাজে না আসে, তখন তাহার বিরুদ্ধে তিনি সর্বশক্তি প্রয়োগ করতে সামান্য বিলম্ব কিংবা ত্রুটি করেন না। এই কারণে তারা তাদের এই বড় সন্তান ও দাবি লোকটিকে হারিয়ে ফেলা সত্ত্বেও সামান্য আওয়াজও করল না, বরং একেবারে নিশ্চুপ ও নির্বিকার রইল, যেন তারা কিছুই জানতেই পারেনি। তার অঙ্গীকার ও পূরণের প্রতি কৃত্রিমতা দেখাতে লাগলো এবং অতি দ্রুত তাহার গর্তে লুকিয়ে পড়ল। এভাবেই দীর্ঘ একটি সময় পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদীনার বাইরে জেগে ওঠা সকল ষড়যন্ত্র আর বিশৃঙ্খলা দমনের প্রতি কিছুটা মনোযোগী হতে পেরেছিলেন। আর মুসলমানরাও তাদের দীর্ঘ দিনের লালিত স্বপ্ন ও অভ্যন্তরীণ গোলযোগ ও বালা মুসিবত থেকে কিছুটা রেহাই পেলেন এবং দিবানিশি তার আশঙ্কা তারা শঙ্কিত ছিলেন এবং প্রতিটি মুহূর্তে তারা যার উপস্থিতি গন্ধ পাচ্ছিলেন।